হ্যালো বন্ধুরা, চলে এসেছে। এই দেখো, সকালে এসেছিলাম বাজারে, তো একটু ঘুরতে এসেছিলাম। আর এই জায়গাটায় কারা কারা এসেছে বলো তো? এই দেখো, এটা হচ্ছে একটা চাই শুদ্ধ রেস্টুরেন্ট। আর আমার সঙ্গে কে এসেছে দেখবে? এই দেখো, বুঝেছো বদমাইশি কত করে। ঠিক আছে, একটু বিকেলের দিকে একটু পার্কেও বেরোবো ভাবছি, তো তোমাদের সাথে সেটাও শেয়ার করছি। আস্তে আস্তে ব্লগটা দেখতে থাকো। ওইখানে অনেক সময় বসেছিলাম, বসে থাকার পর ভাবলাম যে একটু বাইরে দেখি। আর বাইরে এতটা রোদ, বাইরে বেরিয়ে দেখি আমরা ওইখান থেকে এতটা রোদ যে এখন মেরিনা পার্কে ঘোরা সম্ভবই না। তো ভাবলাম একটু সামনে গিয়ে দেখি, একটা মিউজিয়াম আছে। তো ভাবলাম সানডে দিন ছিল, তো খোলা ছিল মিউজিয়ামটা। তো ভাবলাম চলো সেটার ভিতরে গিয়ে একটু মিউজিয়ামটা দেখে নিই। সে ভীষণ সুন্দর ছিল মিউজিয়ামটা। আর এই যে দেখেছো, অ্যাকোরিয়ামের মধ্যে মাছগুলো রাখা ছিল, এত সুন্দর লাগছিল বলার মতো নেই। তোমরা কারা কারা এই মিউজিয়ামটায় গিয়েছো অবশ্যই কমেন্ট করো তো। অনেক টুরিস্ট এখানে ঘুরতে আসে। তো এই দেখো, এখানে একটা বড় একটা স্কেলেটর রাখা আছে ওয়েলের। তো এটাও দেখে নিলাম বাইরে এসে। এটা বাইরে একটা না কাচের মধ্যে রাখা আছে। আর মিউজিয়ামটা অনেকেই চিনতে পেরে গেছো, যারা চিনতে পেরে গেছো তারা অবশ্যই কমেন্টে জানিও। আর এই দেখো, আমি একটু অল্প করে তোমাদের আশেপাশটাও দেখিয়ে দিই। তারপর ওইখান থেকে ঘুরে চলে এসেছিলাম আবার পার্কে। একটু রোদ কমে গেছিলো তখন, তো ভাবলাম ঠিক আছে আরেকবার একটু পার্কে যেয়েছি, যেহেতু আমাদের কাজটা ছিল অনেক সময়, মানে পুরো দিনটাই আমরা প্রায় বাজারে ছিলাম। তো আর বাজারে এতটা রোদ ছিল তোমাদের কি বলবো। তাও দেখো, এই যে একটু বিকেল পড়েছে কিন্তু রোদের তাপটা এখনও পর্যন্ত কমেনি। তো ভাই ছিল সঙ্গে, ভাই বললো একটু খেলা করবে, তো একটু খেলা করে নিল। তো এত বেশি রোদ ছিল, তোকে বলা হলো বাবা খেলা করতে হবে না। আর আমি দেখেছো ক্যামেরার দিকে আমি তাকাতে পারছি না, এতটা রোদ বাইরে। তো একটু একটু করে বেলা পড়ছিল, তার একটু রোদটা কম হচ্ছিল। তারপর আমরা একটা ওইখানে চেয়ারের মতন রাখা আছে, সেখানে গিয়ে একটু বসলাম। তো এই যে পিছনে দেখেছো রামকৃষ্ণ মিশন, ওইখানেই একটা সামনে এসে বসলাম। তো এতটা গরম লাগছিল কি বলবো। তো একটা কুলফিওয়ালা আসছিলো ওখানে, তো বললাম ঠিক আছে একটু কুলফি খেয়ে নিই, প্রচুর গরম। আর বেলা একটু একটু পড়ে আসছিলো, তো আমাদের এখনও সময় হয়নি। তো ভাবলাম আর একটু সময় এখানে বসে যাই, কেন কি পার্কেও না এতটা রোদ ছিল যে ভাই খেলাই করতে পারছিল না, একদম মানে মুখের মধ্যে এসে পড়ছিল রোদ। আর সেদিনের রোদটা আরও মানে বেশি ছিল, অনেকটা বেশি ছিল। আর যেহেতু আগে 2-3 দিন একটু বৃষ্টি হয়ে গেছে, তো এখন আরও বেশি, মানে রোদের তাপটা প্রচুর ছিল। তো ভাবলাম যে একটু আইসক্রিম খেয়ে নিই। জানি রোদের মধ্যে আইসক্রিম খাওয়াটা সেফ নয়, তাও কি করব, একটু গরম লাগছিলো আর আইসক্রিমটাই যেন ভালো লাগছিলো। তারপর এখান থেকে 2টো কুলপি নিয়ে নিলাম আমি, আর কাকিমাও ছিল সঙ্গে, ভাই ছিল। তো কাকিমা আর আমি 2টো কুলপি নিয়ে তারপরে অনেক সময় বসে থাকার পর দেখলাম আবার একটু মানে আর একটু রোদটা কমেছে। আর রোদটা কমেছে পরে দেখেছো ভিউটা কি সুন্দর লাগছিলো, সত্যিই দারুণ লাগছিল। আর ওখানে বসে বসে না অনেক সময় দিয়ে আমরা এই ভিউটা এনজয় করছিলাম, সত্যিই খুব দারুণ ছিল। আর ওই যে দূরে ছোট ছোট বোট রাখা আছে, ওই বোটগুলো না রস আইল্যান্ডে যায়। তোমাদের কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। ধন্যবাদ।